হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা দেখতেই পাচ্ছ, এখন আমি চা করলাম। তো এখন বাজে সকাল 6টা। এখন দেখো লাইট জ্বালানো, আর বাইরে কিন্তু প্রচণ্ডই কুয়াশা পড়েছে। আর এখনও 6টা যেহেতু বাজে, এখনও কিন্তু পুরোপুরি সকাল হয়নি। আর এখন এই চা হলো, বাড়ির সবার জন্যই হয়েছে। আর এখানে সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এখানে 2 কাপ আছে, আর এখানে 1 মগ রয়েছে। তো মোটামুটি সবাইকে দিয়ে দিয়েছি, দিয়ে আর আমিও 1 কাপ নিয়ে নিয়েছি, কেননা সকালবেলা তো অনেক ঠান্ডা ছিল। তো ওই জন্য গরম গরম 1 কাপ চা নিজের জন্য নিয়ে নিয়েছি। আমি তো বেসিক্যালি খাই না খুব একটা, বাট তবুও নিয়ে নিয়েছি। আর এত সকালবেলা রান্না হচ্ছে, তো আমাদের এত সকালেই রান্না হয় এই বাড়িতে, কেননা সকালবেলা অত সকালে রান্না না হলে সকাল 8টা 8:30টার মধ্যে তো কমপ্লিট করা যাবে না। তো সেই জন্য। আর ওই দিদিটা সবেই উঠেছে, উঠে আর আমার সাথে কথা বলছিল। তো যাই হোক, আর এখানে দেখো প্রচুর কুয়াশা পড়েছে, আর মা এক্ষুনি বেরোবে। আর এখানে দেখো আমি ওখানে মানে বসেছিলাম, তো বাইরে এসে তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে আমাদের এই যে বাগান, আর বাইরে দেখছো কতটাই কুয়াশা, পুরো একদম সাদা সাদা হয়ে রয়েছে। এখন চা করতে করতে মানে উঠেছি 6টার দিকে, চা করতে করতে প্রায় 6:30টার মতো বেজে গেছে এটা ওটা করতে। আর এখানে বাবা বাগানে পালং শাক তুলছিল। তো আমি ভিডিও অন করেছি দেখে সরে গেছে। তো এখানে আমি পুরো ভিউটা একটু দেখো তোমরা। জল দিয়ে জাল ঢেলে দিয়ে না হয়নি এখন আমি দেখলাম। আস্তে আস্তে লক হচ্ছে, শোনা যাবে। দিদি এসো। তোমরা তুলাই ছাড়বে, বসেছি। স্মৃতি সাইকেল নিয়ে আসছো। তার ভর্তি হতে তো এখনো দেরি আছে। এ পুচু বসে বসে রোদ পোয়াচ্ছে। তো সকালবেলা এসেছিল, রান্না বান্না করা হয়ে গেছে, হয়ে গিয়ে পিসা বেরোলো। পিসা বড় পিসা এসছে। তো বড় পিসার মা হচ্ছে হসপিটালে ভর্তি, তো ওখানে গেছে। কি করছিস ওকে নিয়ে? ও আসবে না, তুই জোর করে নিবি।
তো ওখানে গেছে গিয়ে আর আমার মামার মেয়ে এসেছিলো, তো মামার মেয়ে ওই যে যে লজ্জা পেয়ে আর কি পালিয়ে গেল। ও হচ্ছে এসেছিলো তো খাওয়া দাওয়া করে গেল, ও চলে যাচ্ছিলো, তো আমি ভাবলাম, বললাম যে একেবারে খাওয়া দাওয়া করে যা। তো ওই খাওয়া দাওয়া করে গেল, আর বোন এখন বেরিয়ে যাবে স্কুলে, ঠিক আছে। আর এখন হচ্ছে আমার তো কোনো কাজ নেই আর, এখন পুরো ফ্রি, যেহেতু রান্না বান্না হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আর যে কথাটা বলছিলাম হসপিটালে ভর্তি এই কারণে হেপাটাইটিস বি ধরা পড়েছে রিপোর্টে, ঠিক আছে। তো এখন কোন স্টেজে আছে সেটা কিছু বলা যাচ্ছে না, এখন ধরা পড়েছে, ডক্টরও কিছু বলতে চাইছে না, ঠিক আছে, যে ক্যান্সার ধরা পড়েছে এরকম কিছু বলতে চাইছে না। তবে রিপোর্ট যে খারাপ সেটা তো মানে আগে একবার চেক আপ করা হয়েছিল, রিপোর্ট করা হয়েছিল, তো তখনই বোঝা গেছিলো। বাট হসপিটাল থেকে আমাদের এখানে কেপিসিতে ভর্তি আছে, তো ওরা কিছু বলতে চাইছে না, তো ওই নিয়ে একটু আমাদের বাড়িতে সবারই মানে একটু মোটামুটি টেনশন চলছে। আর আমি এটা জানতাম না, আমি এখানে এসেই জানতে পারলাম, ওটা আমাকে বলাই হয়নি, আমি এটা এখানে এসেই জানতে পারলাম। তো এখন এই গেল সকালবেলা, আর বোন এখন যাবে স্কুলে, ওর আজকে থেকে মানে আগের সপ্তাহ থেকে স্কুল খুলে গেছে, বাট আজকে থেকে মানে প্রপারলি খুললো আর কি। তো এখন আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি খাইনি। আর খাবো কি, এটা হলো আমার দিদিমা, এটা হলো আমার দিদিমা, খেয়ে উঠে বসে বসে এখন পাঞ্চি হচ্ছে। দাঁড়াচ্ছি বলতে পারি, কালকে রাতে এই লেবুটা কাটা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ করো, তা এটা কাটা হচ্ছিল, খাওয়া হয়নি তো এটা এখন। ছাড়িয়ে হ্যাঁ ভাজা ঝাল, হ্যাঁ মাখা পেঁয়াজ, নুন করে কুচে ভাজা ঝাল ভাজিয়ে হ্যাঁ দানা ফেলিয়ে দে, হ্যাঁ মাখা মাখিয়ে, ভাল লাগবে সেইটা। আচ্ছা, তা ওই যে রেসিপি একবার শুনে খাবে আর নিলে ভুলবে ওই জানি। এটাই। তো হ্যাঁ সীমান্ত বলবেন তুই আগে ওই কর, তাই না, করে থো, হ্যাঁ দেখে না যা সেটা সেটা খাবে। তাহলে তোমরা কি বললো, তো চলো এটা একেবারে এখন খাবি, শাড়ি। দেখ আমার কথা শুনে আচ্ছা, দাঁতে মর্ম বসে যাবে। বসে যাবে, হ্যাঁ আচ্ছা, এটা এখন ছাড়াবো। ও চান করার সময় দেবো, চান করার সময় দেবো, চলো মেখে ফেলি। তো আগের ক্লিপটাতে আমি স্নান করার আগে দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে। তো আমি কি হয়েছে বলো তো, আসলে বেলা হয়ে গেছে বলে আমি বলি আগে স্নানটা করে নিয়ে দেন এইসবের ঝামেলা করব। তো ওই জন্য আগে স্নানটা করে এলাম, এসে প্রথমে একটা লেবু কেটে এই যে এখানে ছাড়ানো হয়ে গেছে, আর একটা লেবুগুলো যেহেতু বেশি বড় নয়, আর একটা লেবু এই যে ছাড়িয়েছি, এখন এই কোয়াগুলো ছাড়াবো। আর এইটা হচ্ছে গাছের পেঁপে, একদম দেখো পেকে হলুদ হয়ে গেছে। তো এটা হচ্ছে এই গাছটার পেঁপে, এই যে দেখছো, ওই গাছটার পেঁপে। এইখানে একটা গাছ ছিল, এই মাঝখানটাতে এই জায়গাটাতে একটা গাছ ছিল, বাট ওখানে গাছটা আর কি মরে গেছে, ওই জন্য কেটে দিয়েছে। ওই গাছটা পেঁপেগুলো অনেক বড় বড় ছিল, আর এটা একটু বড় হতো, কিন্তু এখন যেহেতু গাছটা অনেক পুরনো হয়ে গেছে, তো একটু ছোট হয়ে গেছে আর কি। হোক, কিছু না। তো এখন চলো এগুলো কেটে ফেটে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি।
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে আর এই জাস্ট সবে একটুখানি রোদের মধ্যে বসেছি, আর দিম্মা এখানে শুয়ে পড়েছে। আর তার মধ্যে আমার বর যে আসার কথা ছিল, ও চলে এসেছে। আসলে ওকে খেতে দিলাম, ও খেয়ে গেল, গিয়ে ওকে গুছিয়ে গাছি দিয়ে এখন ও একটু রেস্ট নিচ্ছে, নিয়ে আসবে এক্ষুনি এখানে বসবে, হাত ধুতে গেছে। তো রেস্ট নেবে এখন, 3টে 2:30 3টে বাজতে যায়, এখন আর কি রেস্ট নেবে, এখানে একটু বসবে এ করবে। আর মোয়া নিয়ে এসছে, তো সেগুলো আমি এখন ঠিকঠাক করব, করে এখন সব বাড়ি দেওয়া হবে, যেহেতু আমাদের যত এখানে যারা রিলেটিভ আছে সবাইকে দেওয়া হবে। তো সেগুলো সব ঠিকঠাক করা হবে। আর দিদিভাই এখানে বসে বসে পান খাচ্ছে। তুমি ওই গাছের পান সব তুলে নিয়ে যাও, ওই গাছের পান সব তুলে নিয়ে যাও। কই না আসে আগাই গেলাম তাই নিয়ে গেলাম, আর এই সাইডে কি তোর আমার যে মায়ের বইতে ওই সুদেবিন মাইয়া চলে গেলে সেই তাই খাচ্ছে। এখন শীতকালে না বেশি বড় হয়নি, উপরের দিকে নিয়ে আসবা, হ্যাঁ সে গাছে উঠতে হবে তাই। সেটা হচ্ছে তুই উঠছি ও গাছে আমি উঠতে পারি, একটুখানি গাছ, ও আমার ভার নিতে পারে। না। তো যাই হোক এখন চলো একটু ঠিকঠাক করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি প্যাকেট। চলো এখন প্যাকেটগুলো দেখিয়ে নিই, তারপর ঠিকঠাক করবো। হচ্ছে টোটাল প্যাকেট এখানে 6টা প্যাকেট আছে। তো এগুলো মোটামুটি তোমার মাথা আর আমার মুন্ডু হচ্ছে বিয়ে হয়ে যায়নি। হ্যাঁ খুলবো তো, খুলবো তো অবশ্যই, খুলেই তো ঠিক করবো। এগুলো সেই টুং টুং করে বাজছে একতারার মতো। হ্যাঁ লাস্টের দুটো চাপ পড়েছে, থাক এই দুটো এক সাইডে রাখি। ওই দুটো মা ছেলে মিলে গাছে উঠে কি করছে দেখো। এই দেখ গাছটা গেল রে তোদের চনপটে। এরম কে কার কথা শুনছে? এই তো কিছুক্ষণ আগে এসছে, আমি গেলাম না গাছের উপর দেখো, দুই বাঁদর, একদম বাঁদর, মানে লেজ 4 হাত পা কোনো কিছুই বাদ নেই, শুধু দেখতে বিড়ালের মতো। দেখ মা আর ছেলে মনে হবে, পুরো একদম দুই বাঁদর। ওই তো আমি গেলাম, গিয়ে দেখলাম মাসি এসে খেতে বসেছে। তো আমি ওকে শুলো একটু, শুয়ে মানে আমার বরের কথা বলছি, ও একটু শুলো, শুয়ে ইয়ে করছো কেন, কাটছো কেন, বাটা করা যেত তো। কখন? কেন বাটা খাওয়ার কথা বলছি আমি, ভাজা খাবে তুমি? তো কাটো। তো মূলো শাকও তো অনেকগুলো, তো অনেকটা হবেন না, অনেক রয়েছে বলো, ওরম দেখাচ্ছে মূলো শাক অনেক। আগে ওইগুলো কুচে নাও, দেখো কি বলতে শুনছো, আগে আগে কুচে নাও ওইগুলো, নিয়ে তারপর দেখো যে কতটা কেমাই কি হচ্ছে। আর আমি গেছিলাম একটু মাসিদের বাড়িতে, দিয়ে দেন দেখো মাসি এখানে, আমি ফোনটা নিয়ে যাইনি আসলে, সাইকেল নিয়ে গেছিলাম, আর ফোনটা মানে ওই রাস্তাটা প্রচণ্ড খারাপ মাসিদের বাড়িতে যাওয়ার সময়, তো আমি ফোনটা তো একেবারেই নিয়ে যেতে পারবো না, তো সেই জন্য আমি নিয়েও যাইনি। আর এখানে এই যে মাসিদের সবজির যে বাগান আছে, আগের বারে তো দেখিয়েছিলাম, মানে অনেক দিন আগেই দেখিয়েছিলাম, তো এবছরও করেছে, মানে প্রত্যেক বছরই করে, আর এবছরও করেছে। তো এই মূলো আর বাড়ির ওলকপি, যেটাকে ওলকপি তো বলে, হ্যাঁ ওলকপি, তো ওটা পাঠিয়ে দিয়েছে, দিয়ে এখন দিদিমা এখানে কাটতে বসেছে ওলকপিটা, মানে মূলো শাকটা কাটবে। আর যাদের বলছি তারা ঠিক শুনতে পাচ্ছে, তুমি তোমার কাজ করো। আমার দিদিমা জানেই না। হ্যাঁ আমার দিদিমা জানেই না ব্যাপারটা কি।
বোঝেই না আসলে, এটাই হলো কথা। আর জানে বাট বোঝে না অত যে এটা কী জিনিসটা। তো যাই হোক, তো এটা এগুলো কেটে নিক, আর আমার দেখি কয়েকটা কিছু ছোটোখাটো কাজ আছে সেগুলো একটু কমপ্লিট করবো। আর সন্ধে সন্ধে হয়ে এসেছে, তো জামা কাপড়গুলো তুলবো। হ্যাঁ বলেছি, এই তো দিদিমা এখানে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলবো। আর এই বাঁদর দুটো, তোদের নাম তো বলেছি অনেকক্ষণ, দেখো অবস্থা দেখো, পুরো সজনা গাছটার এই পুরো মানে গাগুলো দেখো কি করেছে, পুরো একদম চিড়ে চিড়ে দিয়েছে পুরো। আমাদের বিলাই বাচ্চাটা নেমে গেছে এই যে, আর ওর মাও নামলো এই যে এক্ষুনি। আসলে এদের যে ছোট ছোট দুটো বাচ্চা দেখেছিলে, তাদের মধ্যে এইটা, এই লালটা, আর সাদাটাকে কিছুতে হবে, শিয়াল বা খটাস বা কিছুতে হবে মেরে দিয়েছে। ঠিক আছে, এটা পরশু দিনের ব্যাপার আর কি, আমি কালকে এসে শুনলাম যে মেরে দিয়েছে। আর এই একটাই মাত্র রয়েছে, তো ও এখন ওর মার সাথে খেলা করছে। আর আসলে ও আসলে একা হয়ে গেছে, কেন বলো তো, ওর যে বোনটা মানে ওর যে জুড়ি, ওরা তো দুজন বেবি হয়েছিল দুটো, তো একজন মারা গেছে, তো আর একজন এই, তো ও আসলে খেলার সঙ্গী পাচ্ছে না, অনেকটাই ছোট তো বাচ্চা মানুষ, খেলার সঙ্গী পাচ্ছে না, তো এই জন্য ওর মার সঙ্গেই খেলছে। আর আমাদের রাস ফুল গাছ দেখো পুরো একদম ফুলে ফুলে ভরে গেছে। সকালবেলাতে দেখালাম একদম, প্রথম সকালবেলায় তো দেখালাম কত রয়েছে, তাও দুপুরবেলা পুজো দেওয়ার সময় তুলেছে ভর্তি, তাও প্রত্যেক দিন এরকম ফুলে ফুলে পুরো ভরে যায়। তো চলো এখন এখন আর কিছু করার নেই। আর আমাদের বাগানেও আস্তে আস্তে সব কিছু তো রেডি হচ্ছে, সেটা তো তোমাদেরকে সকালেই দেখালাম। একটা ফুলকপি হয়েছে ফুচকো মতো, এখন ওটা যদিও অনেক বড় হবে, আমাদের অনেক দেরি করেই বসানো। দেখো বাগানের মধ্যে কি করছে দেখো দুজন, ওর মার সঙ্গে খেলা করছে। তো চলো, আমি এখন আপাতত ক্রমে ক্যামেরাটা বন্ধ করি, আর আমি নিজের কাজগুলো একটু করে নিই। বাজারে পচা হুম, কিনেই বইতে খাস, এ তো বাড়ির। আর এ তো বাড়ি হ্যাঁ, খাচ্ছে তো, যা পায় না তা কি করে, বাজার থেকে কিনে টাটকা খাবে না? পাতা না। তো সবে তুলেছে, টাটকা পাতা হবে না? আমি গেছি, আমি চলে আসছিলাম, তা মাসি বলছে যেতে হবে না, আমি তুলে দিচ্ছি, ওগুলো নিয়ে তারপরে যাও। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আরেকজন তো ঘুমাচ্ছে এখন, কিছু মোলরে আছে এটা দেবো। নুন কোচা করে খুঁজতে হবে। হ্যাঁ, মাথার দিকটা নিয়ে নাও, কচি কচি ডাঁটাগুলো নিলে না।